বাকসারা স্বাদভরা পুরাতন নবনারী মন্দিরের একদম প্রতিমার সামনেই একদম রয়েছে যে ঘট, সেই ঘটে কিন্তু আজকে পুজো হয়েছে। এবং আরো একটি মন্দির রয়েছে, সেটি হলো সাবিত্রী সত্যবান, যেখানে যমরাজ রয়েছেন। এই হচ্ছে বাকসারা শ্রী শ্রী নতুন নবনারী কুঞ্জর মন্দিরের যে মূল ফটক। এবং সকলকে জানাই স্বাগত আরো একটি নতুন ভিডিওতে। আর আজকে তোমাদের এই নতুন ভিডিওতে ঘুরে দেখাতে চলেছি আমার শহর হাওড়ার দুই বিখ্যাত পুজো, হাওড়ার ঐতিহ্যশালী নতুন নবনারী মন্দির এবং পুরানো নবনারী মন্দির। ঐতিহ্যশালী এই দুই পুজো দুই বিশেষ তিথিতে শুরু হয়ে থাকে এবং সমাপ্ত হয় একই দিন, শ্রাবণ মাসের শেষ রবিবার। অক্ষয় তৃতীয়ায় শুরু হয় নতুন নবনারী পুজো এবং বুদ্ধ পূর্ণিমায় শুরু হয়ে থাকে পুরাতন নবনারীর পুজো। আজ এই বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে সকাল থেকে তো অনেক আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকের এই বিশেষ দিনে সময় করে বের করতে পেরেছি যে আমার শহর হাওড়ার যে পুরাতন নবনারী পুজো সেখানে যাওয়ার। তো এই মুহূর্তে হাওড়া পুরাতন নবনারী তলায় যাবো, হাওড়া বাকসারা অঞ্চলে অবস্থিত সেই পুরাতন নবনারী মন্দির, এবং ঘুরে দেখাবো তোমাদের পুরাতন নবনারী মন্দির, সাথে সাথে আপডেট দেওয়ার চেষ্টা করবো নতুন নবনারী মন্দিরও। তো চলো যাওয়া যাক নতুন নবনারী মন্দির এবং পুরাতন নবনারী মন্দির, সেখানে গিয়েই তোমাদের সাথে সমস্ত কথা হবে। আর এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি বাকসারা স্বাদভরা পুরাতন নবনারী মন্দিরের একদম সামনে। তো মন্দিরের ভেতরে যাব আর প্রতিমা তো অবশ্যই তোমাদের সাথে ঘুরে দেখাবো। আর এই হচ্ছে বাকসারা, হাওড়া বাকসারা অঞ্চলের স্বাদভরা পুরাতন নবনারী রাধা ও কৃষ্ণ নয় নারীর ওপর অবস্থান করছেন। কামেশ্বর মহাদেব, তার সাথে আরো যেসব আনুষঙ্গিক প্রতিমা এই টোটাল একটি চালার মধ্যে অবস্থান করছে। আর আজ বুদ্ধ পূর্ণিমার যে শুভ লগ্ন, এই বুদ্ধ পূর্ণিমা তিথিতে কিন্তু প্রত্যেক বছর এখানে এই পুজোর শুভ সূচনা হয়ে থাকে আর চলে প্রায় 3.5 মাস মতো। এই প্রতিমার বিসর্জন হয় শ্রাবণ মাসের শেষ রবিবার। প্রতিমার সামনেই একদম রয়েছে যে ঘট, সেই ঘটে কিন্তু আজকে পুজো হয়েছে এবং এই ঘটকে কেন্দ্র করেই আগামী 3-4 মাস পুজো হবে। এবং প্রতিমাতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের দেবদেবীরা রয়েছেন, তার সাথে কিন্তু 9 জন নারী রয়েছে, সেখান থেকেই নাম নবনারী। সেই 9 নারীর উপর অবস্থান করে আছেন রাধা কৃষ্ণ। আর এটি হলো বাকসারা অঞ্চলের পুরাতন নবনারী, এবং তার সাথে সাথে বাকসারা অঞ্চলে আরো একটি নবনারীর প্রতিমা রয়েছে, সেটি হলো নতুন নবনারী। সাতঘরা পুরাতন নবনারীর প্রতিমার পাশাপাশি এখানে আরো একটি মন্দির রয়েছে, সেটি হলো সাবিত্রী সত্যবান, যেখানে যমরাজ রয়েছেন, সাবিত্রী সত্যবান রয়েছেন এবং বিষ্ণুর যে অবতার শ্রী বিষ্ণু সেখানে এইখানে অবস্থান করছেন তিনি। তো এইখানেও এই পুজোর পাশাপাশি, নবনারী পুজোর পাশাপাশি কিন্তু এই দেবদেবীর পুজো হয়ে থাকে এখানে। সাবিত্রী সত্যবান, যমরাজ এবং বিষ্ণু, শ্রী বিষ্ণুর পুজো কিন্তু এখানে চলে এরম 3 থেকে 4 মাস ধরে। পুরাতন নবনারীর মন্দির থেকে প্রায় 7-8 মিনিট হাঁটা ডিস্টেন্সে নতুন নবনারী মন্দির, হাওড়া বাকসারার যে নতুন নবনারীর মন্দির রয়েছে সেখানেই এখন আমার গন্তব্য। তো সেখানে গিয়েই তোমাদের সাথে বাকি তথ্য শেয়ার করব। হাওড়া বাকসারার ঐতিহ্য এই নবনারী, নতুন নবনারী, যে নতুন নবনারী অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে কিন্তু পুজো শুরু হয়। আজ বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমায় চারিপাশে কিন্তু অনেক শুভ সূচনা চলছে। একদিকে দুর্গাপুজোর শুভ সূচনা, অন্যদিকে অনেক পুজো আর্চার কাজ চলে।
আর আজকে হাওড়ার এই পুরাতন নবনারীর একপাশে যেমন শুরুয়াত হলো, আর নতুন নবনারীর অক্ষয় তৃতীয়ার দিন তো আমি এসে উঠতে পারিনি, তাই আজকে পুরাতন নবনারীর পুজো তো যেমন আমি ঘুরে দেখলাম, তার সাথে তোমাদের ঘুরে দেখালাম, পাশাপাশি এই নতুন নবনারী মন্দিরেও চলে এলাম। হাওড়া বাকসারার যে ঐতিহ্য বিগত বহু বহু বছর ধরে চলে আসছে, অক্ষয় তৃতীয়া এবং বুদ্ধ পূর্ণিমা, এই দুই তিথিতে দুই আলাদা আলাদা নবনারী পুজো শুরু হয়ে থাকে এবং বিসর্জন হয় কিন্তু হাওড়ার ঐতিহ্যশালী রামরাজতলার যে রাম ঠাকুর বিসর্জন, তার সাথেই কিন্তু প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ রবিবার হয়ে থাকে। আর এই মুহূর্তে সেই আটচালার কাছে তলায় রয়েছে, আর সামনেই রয়েছে নবনারী দেবী। আমি দেখাই তোমাদেরকে। এই হচ্ছে বাকসারা শ্রী শ্রী নতুন নবনারী কুঞ্জর মন্দিরের যে মূল ফটক, এবং এই মন্দিরের ভেতরে এখন ঢুকে যাব, ঢুকে গিয়ে তোমাদের সমস্ত তথ্য জানাতে থাকবো। এখন রয়েছি হাওড়া বাকসারার নতুন নবনারী তলার যে পুরনো আটচালা, সেই পুরনো আটচালার কাছে। আর এই হচ্ছে আসল যে প্রতিমাটি, সে প্রতিমাটি তোমাদের দেখাই। মন্দিরের সামনের যে গেট, সেই গেট আপাতত বন্ধ রয়েছে, তো সামনে থেকে একদম তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আসল প্রতিমা, যে প্রতিমা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন পুজো শুরু হয়ে থাকে। হাওড়া বাকসারার যে নতুন নবনারী, তার যে প্রতিমা, সেই সম্পূর্ণ প্রতিমা তোমরা এখন দেখতে পাচ্ছ, 9 নারীর ওপর অবস্থিত। এই নতুন বেশে সজ্জিত যে নবনারী প্রতিমা, এই নবনারী প্রতিমা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন পুজো শুরু হয়ে থাকে এবং শ্রাবণ মাসের শেষ রবিবার এই প্রতিমা বিসর্জন হয়ে থাকে। তো এইখানে 9 নারীর সাথে আরো দেবদেবীরা রয়েছেন, মা সরস্বতীও রয়েছেন এখানে। এই যে এখানে মা সরস্বতীও রয়েছেন, তার সাথে সাথে একদম আলো করে অবস্থান করেছেন শ্রী রাধা কৃষ্ণ। এই নতুন নবনারীর মাথায় কিন্তু অবস্থান করছেন মহাদেব। এই হচ্ছে সম্পূর্ণ প্রতিমা, আমি ভেতর থেকে দেখাই তোমাদের। আর প্রতিমার নিচে কিন্তু রয়েছে গোপাল, আর এই হচ্ছে ঘর, যে ঘরকে কেন্দ্র করে কিন্তু পুজো চলে 3 থেকে 4 মাস, এবং শ্রাবণ মাসের শেষ রবিবার প্রতিমা বিসর্জন হয়ে থাকে। তাহলে তোমাদের সাথে আজকের এই ছোট্ট ভিডিও আপডেটে শেয়ার করে নিলাম হাওড়ার ঐতিহ্যশালী বাকসারার পুরাতন নবনারী এবং নতুন নবনারীর যে পুজো হয়ে থাকে, সেই পুজোর কিছুটা চিত্র ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিতে চাইলাম সমস্ত তথ্য, আর ঘুরে দেখাতে চাইলাম তোমাদের এই দুই মন্দিরের দুই প্রতিমা এবং তার সাথে আনুষঙ্গিক যে সমস্ত প্রতিমা এবং পুজো হয়ে থাকে। আজ বুদ্ধ পূর্ণিমার তিথিতে সকাল থেকে অনেক ব্যস্ততায় দিনটা কেটেছে। যাই হোক, আজকের এই দিনের শেষ ভিডিও আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি সকলের সাথে। আজকের মতো এখানেই টাটা, সকলের থেকে নিচ্ছি বিদায়।